হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন বা যারা একদম নতুন তাদের জন্য। এখন প্রথম কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন। দেখুন, বর্তমানে প্রায় প্রতিটি বিজনেস কিন্তু ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। যদিও বাংলাদেশে এখনো ডিজিটাল মার্কেটিং এর চাহিদা তেমন একটা নেই, তবে বাইরের বিভিন্ন কান্ট্রিতে যেমন ইউএসএ বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু বা বাইরের অন্যান্য দেশগুলোতে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর চাহিদা প্রচুর। এছাড়াও বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতেও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর বেশ চাহিদা রয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এখন নাই হয়তো, কিন্তু আগামী 4 বছর বা 5 বছর বা 6-7 বছর পরে দেখা যাবে যে বেশ চাহিদা তৈরি হচ্ছে। এছাড়াও আপনি যদি অনলাইন বিভিন্ন বিজনেস করতে চান তাহলেও কিন্তু অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং জানতে হবে। আর আরেকটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করলে দেখবেন গত কয়েক বছর যাবত কিন্তু বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তেমন একটা ভালো বিজনেস করতে পারতেছে না আগের মতো, কারণ তাদের অ্যাডের পরিমাণ কমে যাচ্ছে। আগে তারা যে পরিমাণে অ্যাড পেত বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো থেকে, সেটার পরিমাণ এখন কিন্তু কমে যাচ্ছে। মানে হচ্ছে তারা অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু টেলিভিশন বলেন বা রেডিও বলেন বা পত্রিকা বলেন, তারা আগের মতো কিন্তু অ্যাড পাচ্ছে না তেমন। তো এটা বেশ ভালো একটা কারণ ডিজিটাল মার্কেটিং শেখার, কারণ একটা সময় প্রত্যেকটা বিজনেসেরই ডিজিটাল মার্কেটিং ম্যানেজ করার জন্য লোকজন লাগবে। তখন কিন্তু বাংলাদেশের যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর প্রচুর চাহিদা তৈরি হবে। এছাড়া আপনি ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন অথবা বাইরের বিভিন্ন কোম্পানিতে জব করতে পারেন। তো চলুন শুরু করা যাক, ডিজিটাল মার্কেটিং আসলে আপনারা কিভাবে শিখবেন। প্রথমত, ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বড় একটা সেক্টর। এর আন্ডারে কিন্তু বেশ কিছু সাব ক্যাটাগরি রয়েছে। তো আপনারা চাইলে ফুল ডিজিটাল মার্কেটিং কিন্তু 3 মাস, 6 মাস বা 1 বছরের মধ্যে শিখে ফেলতে পারবেন না, এটা সম্ভব না। তো এই ভিডিওতে আমি মূলত ডিজিটাল মার্কেটিং এর যে সাব ক্যাটাগরি গুলো রয়েছে বা সেগুলোর আন্ডারে আবার যে ছোট ছোট সেক্টর গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আপনারা শুরুর দিকে যে কোনো একটা সাব ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করতে হবে প্রথমে। কারণ আপনি যদি ফুল ডিজিটাল মার্কেটিং এর দিকে ফোকাস করেন তাহলে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না। হ্যাঁ, হয়তো একটা টাইমে গিয়ে আপনাকে অবশ্যই ফুল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা রাখতে হবে, তবে আপনি কিন্তু ভবিষ্যতে কাজ করবেন শুধুমাত্র একটা ক্যাটাগরি নিয়ে, যেমন এসইও অথবা পেইড মার্কেটিং অথবা আরো অন্যান্য যে ক্যাটাগরি গুলো রয়েছে। কারণ একটা মানুষ কখনো সব ক্যাটাগরিতে বা সব কাজে এক্সপার্ট হতে পারে না। বেসিক যে ধারণাটা সেটা অবশ্যই আপনাকে রাখতে হবে। তো চলুন দেখে নিই যে ডিজিটাল মার্কেটিং এ কি কি ক্যাটাগরি রয়েছে। প্রথমত, সবচাইতে বড় যে ক্যাটাগরিটি রয়েছে সাব ক্যাটাগরি, সেটা হচ্ছে এসইও। এসইওর আন্ডারে আবার বেশ কিছু সাব ক্যাটাগরি বা ছোট ছোট সেক্টর রয়েছে, যেমন হচ্ছে লোকাল এসইও, ই কমার্স এসইও, এছাড়া অন পেজ অফ পেজ এসইও বা টেকনিক্যাল এসইও। এছাড়াও কিওয়ার্ড রিসার্চ আছে বা গেস্ট পোস্টিং বা ব্যাকলিঙ্কিং ইত্যাদি ছোট ছোট অনেক কাজ রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই যতগুলো কাজের কথা বললাম এসইওতে, এর যে কোনো একটা নিয়ে কিন্তু আপনারা কাজ শুরু করতে পারেন বা প্রথমে শিখে আপনারা ইনকাম করতে পারবেন। যেমন আপনি যদি লোকাল এসইও শিখেন তাহলে লোকাল যে বিজনেস গুলো রয়েছে তাদেরকে কিন্তু আপনি টার্গেট করে আপনার কাস্টমার বা ক্লায়েন্টে কিন্তু রূপান্তর করতে পারবেন বা তাদের সাথে আপনি কাজ করতে পারবেন। এছাড়া যদি আপনি ই কমার্স এসইও শিখেন তাহলে কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার বা আপনার ক্লায়েন্ট হবে ই কমার্স ইন্ডাস্ট্রি, মানে যারা যাদের ই কমার্স বিজনেস আছে বা যাদের ই কমার্স ওয়েবসাইট আছে, যারা ই কমার্স বিজনেস করতেছে তাদের সাথে আপনি কাজ করবেন। এছাড়া অন পেজ এসইও, অফ পেজ এসইও, এটা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে প্রয়োজন হয়। আর কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইওর অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটার মাধ্যমে হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটের জন্য অথবা আপনার বিজনেসের জন্য আপনি যে টার্গেটেড কিওয়ার্ড গুলা, মানে যে কিওয়ার্ড গুলাতে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন সেগুলো খুঁজে বের করবেন। সো এটা হচ্ছে বলতে পারেন যে এটা প্রাইমারি টাস্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ শিখেও কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি পেইড অ্যাডস অথবা মিডিয়া বাইং। মিডিয়া বাইং হচ্ছে একটা ওল্ড টার্ম, যদিও এটা তেমন একটা ইউজ হয় না, বিশেষ করে এটাকে পেইড অ্যাডস বলা হয়ে থাকে। তো পেইড অ্যাডস এর মধ্যে আছে যেমন সোশ্যাল মিডিয়া অ্যাডস,
যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এছাড়াও আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে পেইড অ্যাডস এর বিভিন্ন অ্যাডভার্টাইজিং এর কাজ শিখতে পারেন। এছাড়া রয়েছে সার্চ ইঞ্জিন অ্যাডস, যেমন গুগল অ্যাডস বা এটাকে গুগল অ্যাডওয়ার্ডস বলা হয়ে থাকে বা পিপিসিও বলা হয়ে থাকে। এছাড়া রয়েছে বিং অ্যাডস। তো গুগল অ্যাডস এর আরেকটা শাখা হচ্ছে ইউটিউব অ্যাডস। সো আপনারা চাইলে এই যে কোনোটার একটা শিখে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন। সো আপনাকে যে ফুল ডিজিটাল মার্কেটিং শিখতে হবে বা ফুল পেইড অ্যাডস বা ফুল পেইড মার্কেটিং শিখতে হবে ব্যাপারটা এমন না। হ্যাঁ, অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে, কিন্তু আপনি এক্সপার্ট হবেন বা কাজ করবেন শুধুমাত্র একটা ছোট ক্যাটাগরি নিয়ে। এছাড়াও আপনি ওয়েব অ্যানালাইটিক্স শিখতে পারেন, আপনি সার্ভার সাইড ট্যাগিং শিখতে পারেন, এছাড়া আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে কাজগুলো রয়েছে সেগুলো মূলত আমরা ফ্রিতে যে মার্কেটিং গুলো করে থাকি বা অর্গানিক ওয়েতে যে ফেসবুক মার্কেটিং বলেন বা রেডিট বলেন বা পিন্টারেস্ট বলেন বা ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ফ্রিতে মার্কেটিং করার জন্য যে কাজগুলো করে থাকি সেগুলো। এছাড়াও আপনি ইমেল মার্কেটিং শিখতে পারেন। ইমেল মার্কেটিং এর আবার বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন মেইলচিম্প আছে, ক্লাবিও আছে, সেন্ডিং ব্লু আছে, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আপনি যে কোনো একটি বা দুটি নিয়ে প্রথমে শুরু করতে পারেন। এরপরে আপনি যেটা শিখতে পারেন সেটা হচ্ছে সেলস ফানেল বা ক্লিক ফানেল। এটা বিভিন্ন ই কমার্স বিজনেসের জন্য বেশ ভালো একটা ফানেল তৈরি করার। আপনারা চাইলে সেটাও শিখতে পারেন। তো আমি এতক্ষণ যে কাজগুলোর কথা বললাম এগুলো সবকিছুই কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টরের আন্ডারে। সো আপনারা চাইলে এগুলোর যে কোনো একটি শিখে কিন্তু আপনারা ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন কিভাবে, বা আমি যে ক্যাটাগরিগুলো বা কাজগুলোর কথা বললাম সেগুলো শিখবেন কিভাবে বা কোথা থেকে শিখবেন। তো যে কোনো জিনিস, যে কোনো ডিজিটাল স্কিলস শেখার সবচাইতে ভালো মাধ্যম হচ্ছে ইউটিউব। ধরুন আপনি একটি টপিক সিলেক্ট করলেন বা ক্যাটাগরি সিলেক্ট করলেন, যেমন আপনি এসইও শিখতে চাচ্ছেন। সো আপনি খুব সাধারণভাবে আপনি যেভাবে ইউটিউবে সার্চ দেন যে এসইও বাংলা টিউটোরিয়াল অথবা এসইও টিউটোরিয়াল লিখলেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে টিউটোরিয়াল পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আরেকটু সংক্ষিপ্ত করেন বা আরেকটু ছোট কোনো সাব ক্যাটাগরি শিখতে চান, যেমন লোকাল এসইও যদি শিখতে চান, সেক্ষেত্রে আপনি লোকাল এসইও টিউটোরিয়াল লিখে সার্চ দিলে কিন্তু আপনি প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপনি প্রথমে কিন্তু সেগুলো থেকে শিখতে পারেন। এছাড়া আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলেও কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে। আর যদি আপনি কোনো মেন্টরের আন্ডারে বা পেইড কোর্স করার জন্য আগ্রহী হন, তাহলে বাংলাদেশে বেশ কিছু ই লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে। আপনি সেখান থেকে খুব নামমাত্র মূল্যে কিন্তু বিভিন্ন কোর্স পেয়ে যাবেন। আর সাপোর্টের কথা যদি বলি, আসলে বাংলাদেশে এমন কোনো মেন্টর নেই যিনি আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে। সো এটা আশা করাটাই বোকামি। আপনাকে সবকিছুই কিন্তু নিজেকে একটু ঘাটাঘাটি করে শিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যে মেন্টর গুলো রয়েছে বা যে মেন্টরের ডিজিটাল মার্কেটিং শিখায়, আসলে তারা বেশিরভাগই ফুল ডিজিটাল মার্কেটিং শিখায় না। তারা দেখা গেছে যে অ্যাড দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং কোর্স বা এই টাইপের কিছু দিয়ে অ্যাড দিচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারা শুধুমাত্র এসইও শিখাচ্ছে অথবা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং শিখাচ্ছে, কিন্তু ফুল ডিজিটাল মার্কেটিং শেখায় এমন মেন্টরের সংখ্যা খুবই কম বাংলাদেশে। তবে হ্যাঁ, যে দুই একজন রয়েছে তাদের কোর্সের মূল্য বেশ ভালোই। আপনি যদি সত্যি সিরিয়াস হন যে আপনি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করবেন, তাহলে অবশ্যই তাদের কোর্সগুলো দেখতে পারেন। আমি এখানে তাদের আসলে নামগুলো বলতে চাচ্ছি না, সেটার জন্য দুঃখিত। আচ্ছা, এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, ধরুন আপনি এসইও শিখলেন অথবা পেইড অ্যাডস শিখলেন। এখন কথা হচ্ছে সেগুলো আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনার ক্যারিয়ারে। তো সেটার জন্য সবচাইতে ভালো ওয়ে হচ্ছে আপনি নিজের একটা বিজনেস শুরু করতে পারেন। সেটা হতে পারে আপনি কোনো সাইট শুরু করতে পারেন, অথবা আপনার নিজের কোনো ব্লগ, অথবা আপনার কোনো ডিজিটাল বিজনেস, সেটা হতে পারে ই কমার্স কোনো বিজনেস আপনি শুরু করতে পারেন। আর আরেকটা খুব ভালো ওয়ে হচ্ছে আপনি ইন্টার্ন হিসাবে বাংলাদেশি বা লোকাল কোনো ডিজিটাল মার্কেটিং কোম্পানিতে জয়েন করুন। তাহলে সেখান থেকে অনেক কিছু আপনি প্র্যাকটিক্যালি কিন্তু শিখতে পারবেন। এরপরে বেশ কিছু এক্সপিরিয়েন্স হওয়ার পরে আপনি আস্তে আস্তে কিন্তু বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলুন বা বাইরের বিভিন্ন কোম্পানিতে বলুন আপনি জয়েন করতে পারবেন।
আর আরেকটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনাকে দৈনন্দিন বা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন আপডেটের সাথে কিন্তু কানেক্টেড থাকতে হবে, সেগুলো আপনাকে জানতে হবে। আর সেই জন্য আপনাকে বিভিন্ন ইউটিউব চ্যানেলকে ফলো করতে হবে, বা বিভিন্ন যে ডিজিটাল মার্কেটিং ব্লগস গুলো রয়েছে সেগুলো পড়তে হবে ডেইলি। তাহলে কিন্তু আপনি আপডেটেড থাকতে পারবেন। যে ইউটিউব চ্যানেলগুলো আপনি ফলো করতে পারেন, যেমন এইচরেফ, নীল পাটেল, তারপরে এসিএম রাশ, তারপরে ম্যাট ডিগিটি, ব্রেইনডিন, তারপরে র্যাঙ্কিং একাডেমি, এটা হচ্ছে লোকাল এসিওর জন্য বেশ ভালো একটা চ্যানেল। এছাড়াও গুগল সার্চ সেন্ট্রাল, এছাড়াও সার্ফ সাইট পিপিসি, এটা পিপিসির জন্য ভালো একটা চ্যানেল। এছাড়াও আপনারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে আরো অনেক চ্যানেল পেয়ে যাবেন, সেগুলো আপনারা ফলো করতে পারেন। আর যে ব্লগ সাইটগুলো আপনারা পড়তে পারেন, ডেইলি ভিজিট করে হচ্ছে বিভিন্ন নতুন নতুন আর্টিকেল গুলো পড়তে পারেন। সেটা হচ্ছে যেমন সার্চ ইঞ্জিন জার্নাল বা সার্চ ইঞ্জিন ল্যান্ড, এই দুইটা ওয়েবসাইট কিন্তু বেশ ভালো। এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট একটা ভিডিও তৈরি করার প্ল্যান আছে আমার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার নিয়ে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়াও ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন কমেন্ট বক্সে, অথবা আমার ইমেইলে মেইল করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।